আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন বান্দারে খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ স্তরে স্তরে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআনের এক আয়াত দ্বারা, আয়াতটা হলো 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরার নাম সূরা মুলক। সূরা মুলকের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা 2-3 আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি স্তরে স্তরে আমি আল্লাহ তোমাদের উপরে 7টা আসমান সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আসমান হলো 7টা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল আরদু মিসলাহুন্না, আমি রব্বুল আলামিন 7টা আসমান যেমন বানিয়েছি এই জমিনটাকেও আমি আল্লাহ 7টা বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 2 আয়াত দিয়ে আমরা প্রমাণ পেলাম। এক আয়াত বলছে আসমান 7টা, অন্য আয়াত বলছে জমিন 7টা। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলো, তারা গবেষণা করে তাদের গবেষণাতে ধরা পড়ল যে মানুষের উপরে 7টা আসমান এবং মানুষ যে পৃথিবী নামক গ্রহে বসবাস করে এই যে উপরিভাগে, এই উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত 7টা লেয়ার আছে, 7টা প্লেটস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা প্লেট আছে? 7টা। বিজ্ঞান তো বহু পরে পেয়েছে, আর কোরআন তো বহু আগে। কোরআনের মাধ্যমে বিশ্ব বড়, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড, 2 জগতের আখেরি পয়গম্বর, কত বড় বিজ্ঞানী। যে সময় কম্পিউটার ছিল না, টেলিস্কোপ ছিল না, যে সময় ইন্টারনেটের যুগ ছিল না, সেই সময় মক্কার জমিনে দাঁড়িয়ে আমার রাসূল কোরআনের মাধ্যমে শিক্ষা দিলেন আসমানও 7টা, জমিনও 7টা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে একদল বলে মূর্খ নবী। আরে মূর্খ নবী যদি হবে তো জমিন 7টা নবীজি কি করে বলতে পারেন? যদি আমার নবী অশিক্ষিত হবে তো আসমান 7টা কি করে বললেন? ক্যামেরা তো নাই, দূরবীন তো নাই। মরুভূমিতে আরবের বুকে দাঁড়িয়ে নবীজি এত বড় একটা সায়েন্টিফিক কোশ্চেনের অ্যানসার কিভাবে দিতে পারে? নবীজি যদি সায়েন্টিস্ট না হবেন, বিজ্ঞানী না হবে, তো সায়েন্টিফিক কোশ্চেনের অ্যানসার কিভাবে দিতে পারেন? সুবহানাল্লাহ। এজন্য আমরা যে নবীর উম্মত, সে নবী অশিক্ষিত না, হায়ার এডুকেটেড পারসন। সব থেকে শিক্ষার যতগুলো স্তর আছে সর্ব উপরি স্তরে আমার রাসূলের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অশিক্ষিত না। আমরা জাতি শিক্ষিত জাতি, ভদ্র জাতি, অসভ্য জাতি আমরা না। কারণ আমাদের সভ্য নবী আমাদের সভ্যতার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি শিক্ষিত না অশিক্ষিত, কোরআনের কিছু আয়াত দ্বারা একটু আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব, আলোচনা করব কোরআন দিয়েই। কারণ কোরআনের মতো সত্য জগতের বুকে আর নাই। হাদিসের ভিতরে অনেক গন্ডগোল আছে, আছে না নাই? হাদিসের ভিতরে সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, জাল হাদিস, কত কিছু আছে। কারণ হাদিস নবীজি কি বলেছেন তার থেকে একজন, তার থেকে একজন, তার থেকে একজন শুনে শুনে আমরা পেয়েছি। এখন এর ভিতরে অনেক রকম ভুল থাকতে পারে, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম, এতে কি ভুল থাকতে পারে গো বাবাজি? এতে নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ, কোরআনের কোন ডুপ্লিকেট, কোরআনের মতো দ্বিতীয় কপি দুনিয়ার বুকে আর কেউ পারবে না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এতে কোনো পরিবর্তন হবে না। তবে কোরআনের জের জাবার পেশ নকতা এর পরিবর্তন হবে। যদি কেউ বলে কোরআন বিশ্বাস করি, তবে কোরআনের যে জের জাবার পেশ আছে এটাতে ভুল থাকতে পারে, এ কথা যদি কেউ বলে সে বেঈমান হবে। কারণ জের জাবার পেশটা আল্লাহর দেওয়া না, এটা মানুষের দেওয়া। যখন দেখলেন মানুষ ভুল কোরআন পড়ছে, তখন জের জাবার পেশটা প্রথম যিনি তৈরি করলেন, চিন্তা যার ভিতরে এলো, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন
ইউসুফ যার জামাই রাজা দাহিরের সাথে লড়াই করে জয়দান, রাজা দাহিরের সংখ্যা 50,000 আর হাজ্জাজ বিন ইউসুফের জামাই তার নাম হলো মুহাম্মদ বিন কাসেম, মাত্র 3000 সৈন্য নিয়ে বেদিনদের সাথে জয়ী হয়েছে। আল্লাহ জয়দান করলেন। ভারতের বুকে সর্বপ্রথম তিনি ইসলাম নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজ্জাজ বিন ইউসুফ অনেক মুসলমানকে হত্যা করেছে, কিন্তু দামি একটা কাজ করেছে, কোরআনের জের জাবার পেশ দিয়ে কোরআনকে ভুল পড়া থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে বেঈমান বলা যাবে। এত বড় যে কাজ করতে পারে, কে ঈমানদার কে বেঈমানে ফয়সালা কে করবেন? আল্লাহ। এটা কেউ কাউকে বেঈমান বলা যাবে না। আমি দেখতে পাচ্ছি যে একটা কুফরি কাজ করছে, সে গুনার কাজ করছে, তা বলে আমি তাকে বেঈমান বলতে পারি না। রাসূল বললেন যদি সে বেঈমান না হয়, তুমি যদি তারে কাফের বলো, বেঈমান বলো, ফারুদ্দা ইলাই, তাহলে সেই কথা তোমার দিকে ঘুরে যাবে। বেঈমান সে তখন হবে না, তুমি বেঈমান হয়ে যাবে। এজন্য আমাদের বেঈমান বলার কোনো রাইট আল্লাহ দেননি, কোনো অথরাইজেশন আমাদের নাই যে আমরা একে অপরকে কাফের বেঈমান বলতে পারি। ওটা ফয়সালা কিয়ামতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, 7টা আসমান আমি আল্লাহ বানালাম, 7টা জমিনও আমি আল্লাহ বানালাম। বিজ্ঞানীরা গবেষণা করে জমিনের 7টা লেয়ার, 7টা প্লেটের নাম তারা দিয়েছে। আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, মিডিল মেন্টাল, এইভাবে তারা নাম দিয়েছে এক একটা। বিজ্ঞানীরা বলল কেন ভূমিকম্প হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তৈরি করে আল্লাহ পানির উপরে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জমিনটা পানির উপরে রাখার পর পুরো পৃথিবীটা, পুরো জমিনটা টলমল টলমল করছে, ভাইব্রেট হচ্ছে। রাব্বুল আলামিন কি করলেন? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তখন পাহাড়গুলিকে পেরেক সম জমিনের উপরে গেড়ে দিয়ে জমিনের ভাইব্রেশনটা আল্লাহ বন্ধ করে জমিনটাকে, অস্থির জমিনটাকে আল্লাহ স্থিরতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে না? ঘুরছে না? জোরে বলেন জানা থাকলে। কি গো, এক সময় এই নিয়ে বিশাল দন্ত, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আর আল্লাহ সূরা ইয়াসিনে বললেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে তার নিজস্ব কক্ষপথে বিচরণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য তার রাস্তায় হাঁটছে, চন্দ্র তার রাস্তায় হাঁটছে, তারকারাজি তার রাস্তায় হাঁটছে, 11টা গ্রহ তার নিজস্ব কক্ষপথে বিচরণ করছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। গ্রহ কটা বাবাজি? গ্রহ কটা? জি, কটা গ্রহ? 9 বলো, 9 কি? 9 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টভূষণ, 9 নবগ্রহ। এই তো জানে 9টা। কটা গ্রহ? বিজ্ঞান বলছে 9টা গ্রহ। এখনো আমাদের বাচ্চারা সেই মিথ্যা কথা পড়ছে, এখনো সিলেবাস চেঞ্জ হলো না। বিজ্ঞান বলল 9টা গ্রহ। আমার নবী কত বড় বিজ্ঞানী চিন্তা করেন। এবার আপনার কাছে প্রমাণ দেব কত বড় বিজ্ঞানী আমার নবী। নবীজির কাছে এক ইহুদি, নাম তার বুস্তানা, সূরা ইউসুফের তাফসীর পড়বেন। ইউসুফ জুলাইখার প্রেমের কত সুন্দর ঘটনা গো। আয়াতটা সূরা ইউসুফের শুরু হবে 2 আয়াতের পর থেকেই আয়াত শুরু। বুস্তানা নামে ইহুদি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, এ মুহাম্মদ, গ্রহ কটা যদি বলতে পারো, কারণ পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় তুমি পড়ো নাই, তবে যদি তুমি সত্যিকারের নবী হও, এই জ্ঞান তোমার কাছে অবশ্যই আল্লাহ দিত থাকবে। আল্লাহ তোমারে কোন জালিমের কাছে অপমান করবে না। মুহাম্মদ রে, কটা গ্রহ যদি বলতে পারিস, আর তোর কথা যদি আমাদের বাইবেল অনুপাতে যদি মিলে যায়, তাহলে যুদ্ধের কোনো দরকার হবে না, শত্রুতার কোনো দরকার হবে না। আমার ইহুদি ধর্ম ছেড়ে আমার ফ্যামিলি সহ সব তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। সূরা ইউসুফের তাফসীর পড়বে, চমৎকার আলোচনা। বুস্তানা এসে বলছে, মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে, গ্রহ কটা বলো। চিন্তা করেন, সেই সময় কি করে বলবেন আমার নবী? কিন্তু আল্লাহ নবীর কাছে প্রশ্ন করবেন একজন সাধারণ মানুষ, আর নবীজি উত্তর দিতে পারবেন না, এমন কি হতে পারে? কারণ আমাদের শিক্ষক মানুষ, আমরা জিনিস ভুলে যেতে পারি।
আর আল্লাহর নবীকে আল্লাহ বিশ্বের সবথেকে বড় বিজ্ঞানী বানালেন, জ্ঞানী বানালেন। নবীজি নিজে বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন শুধু শিক্ষক করে না, সমস্ত শিক্ষকের শিক্ষক করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে প্রশ্ন হবে, কারণ তার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করলেন, এ বুস্তানা দাঁড়া, আমি তোর উত্তর দিয়ে দেব রে। আমি বাইবেলও পড়িনি, আমি এমন করে তাওরাতও পড়িনি, আমি জাবুরও পড়িনি, তবে আল্লাহ তাআলা আমার এমন শিক্ষক, আমারে আল্লাহ অপমানিত করবেন না। মাথা নিচু করলেন নবী। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, সাথে সাথে সূরা ইউসুফের ওই আয়াতটা নবীর সামনে ধরলেন। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কজন বসে আছেন আওয়াজ ছেড়ে একটু নারায়ে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। ও দাদু ভাই আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জওয়ানরা সব এখন ফ্রি ফায়ার পাবজি খেলছে। কোরআনের আলোচনা শোনার সময় আছে ওদের? ওদের মতো ইমানদার আমরা না। ওদের ঈমান এখন অনেক বেশি। বয়স হোক তারপর জলসা শুনবে না কিভাবে? ওরা থাক বাইরে, একটু বাইরে মেয়ে ছেলে পুলে দেখুক, দোকান ঘাটে ঘুরুক, এই তো বয়স। ওদের জলসা ভালো লাগে। তবে তাবারুক দেওয়ার আগে মোবারক গুলো সব চলে আসবে ইনশাআল্লাহ। তখন সব বাদ দিয়ে বলে তাবারুকের সময় হয়ে গেছে, সালাম কিয়াম হবে, এবার চল তাড়াতাড়ি, বাইরে থাকলে তো আর পাবো না, প্যান্ডেলে ঢুকতে হবে। কি বলেন বাবা? দরকার নেই জোর করে ডাকা। যার কপালে হেদায়েত নেই ওর বন্দুক ধরলেও হেদায়েত হবে। কি বলেন আপনারা? যার কপালে হেদায়েত নেই তাকে আপনি জোর করে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ নবীও এই চেষ্টা করেছিলেন, তো আমি সেই চেষ্টা কেন করতে যাব? নবীজি যখন দেখলেন হয় না, কাফেররা মানে না, নবীও ছাড়েন, খুব চিন্তিত। আল্লাহ বলেন, রাসূল আপনি চিন্তা করছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, আপনার কালেমার দাওয়াত গ্রহণ করছে না বলে? নবী আপনি এটা করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে পুলিশ বানিয়ে, দারোগা বানিয়ে আমি আল্লাহ পাঠাইনি যে জোর করে ইসলামের পথে তাদের আনতে হবে। তবে রাসূল ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরিয়ে নিয়েছে ইসলাম থেকে, জলসা থেকে, কোরআনের আলোচনা থেকে, যারা কুফরি করেছে, আপনি চিন্তিত হবেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের শেষ ঠিকানা আমার কাছেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর তাদের হিসাবও আমি আল্লাহ আমার নিকটেই দিতে হবে। আপনি চিন্তিত হবেন না। তারপরেও নবীকে আল্লাহ সতর্ক করলেন, নবী আপনি যারা চাইবেন হেদায়েত হবে না, আমি আল্লাহ যারা চাইবো হেদায়েত হবে। হেদায়েত কোনো পীরের হাতে না, ওলির হাতে না, ওলামার হাতে না, আলেমের হাতে না, ইমানদারের হাতে না, হেদায়েত আল্লাহর হাতে। শুধু চেষ্টা করি আমরা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নবীকে শিক্ষা দিলেন, রাসূল গো আপনি জোর করে হেদায়েত তাদেরকে দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনার হাতে দিইনি, ওটা আমার হাতে। আপনি চেষ্টা করেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি চেষ্টা করেন, নসিহত করেন। যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েত পাবে, আর যাদের কপালে হেদায়েত নাই তারা মৃত্যু পর্যন্ত হেদায়েত এই জমিনের মাটিতে পাবে না। বিনা কলমায় মারা যাবে তারা, বেঈমান হয়ে, কাফের হয়ে দুনিয়াতে যেতে হবে। আজকে জলসার আওয়াজ হচ্ছে আর ও জানালা দরজা বন্ধ করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, কানে হেডফোন দিয়ে ফিল্ম দেখছে। দেখছে না, গান বাজনা শুনছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। ওই ভালোবাসার কপালে বাজ পড়ে যাবে। কিভাবে যে পড়বে ও নিজেও টের পাবে। হাজার আশা করছে তোরে বিয়ে করব, তোরে নিয়ে হাজার স্বপ্ন। তুই কোরআনকে অপমাননা করে আর ভালোবাসবে, ওই ভালোবাসা আল্লাহ কবুল করবে? এত সোজা? এমনিতে তুমি হারাম কাজ করছো। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম কওমকে জলসা করছেন, দাওয়াত দিচ্ছেন, কওম মানে না। যত তিনি দাওয়াত দেন কওম আরো দূর হয়ে যায়, দূরে সরে যায়।
সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ নবী বলছেন আল্লাহ 950 বছর যারা আল্লাহ হায়াত দিয়েছিলেন 950 বছর হেদায়েতের কথা বললেন, দ্বীনের কথা বললেন, ইসলামের কথা বললেন। এক সময় বলছে আল্লাহ ইন্নী দাআউতু কওমি, আমি আমার কওমের কাছে দাওয়াত পৌঁছেছি লাইলা ওয়া নাহারা, সারা দিন সারা রাত। আমি তো আমার কওমের পিছনে পড়ে আছি, আমার জাতির পিছনে, তারা যাতে পাপ ছেড়ে পাপাচার ছেড়ে তারা সৎ পথে আসে, আমি তো সেই চেষ্টা করছি। কিন্তু আল্লাহ ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত যত পৌঁছাই তারা আরো দূরে সরে যায়, আমার দাওয়াত তাদেরকে আরো দূর করে দেয়। ভাইরা আমার, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিই, যত দাওয়াত দিই তারা তত পালিয়ে যায়। জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, আমার জলসা আমার দাওয়াত যাতে তাদের কান পর্যন্ত না পৌঁছায়, তারা নিজের আঙ্গুল দ্বারা কানগুলো বন্ধ করে নেয়। তখন তার হেডফোন ছিল না, তখন তারা আঙ্গুল দিয়ে বন্ধ করেছে। আর এখন কি দিয়ে বন্ধ করছে বলে? কোরআনের তাফসীর তো বর্তমানে মডার্ন ভাবে আমাদের বুঝতে হবে। সেই সময় যেমন ছিল সময় পরিস্থিতি, কোরআন সেইভাবে তাফসীর হয়েছে। আল্লাহ তাআলা বলেন শোনো, কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম, আয় আল্লাহ আমি তো তাদের দাওয়াত দিচ্ছি এই জন্য লিতাগফির লাহুম, যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করেন, তাদের অপরাধ ক্ষমা করেন, এই জন্যই তো আমি দাওয়াত করছি। কিন্তু তারা আমার দাওয়াত শুনছে না। জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তারা আঙ্গুলগুলোকে কান এইভাবে বন্ধ করে রেখেছে যাতে করে আমার দাওয়াত তারা শুনতে না পায়, আমার আওয়াজ তারা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। শুধু তাই না, আজ যারা জলসা ছেড়ে ঘরে শুয়ে আছে গো, সুস্থ শরীর নিয়ে যারা আজকে মোবাইল নিয়ে টিভি নিয়ে ব্যস্ত আছে, গল্পতে ব্যস্ত আছে, এদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াস্তাগশাউ ফিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু সুতিকবারা। হযরত নূহ আলাইহিস সালাম সেই সময়ের কথা বলেছিলেন, ও আল্লাহ আমার দাওয়াত যাতে তাদের কান পর্যন্ত না পৌঁছায়, তারা কাপড় দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে, চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিল, তারা ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিল, কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিল, লেপ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিল। আর নিজেকে উদ্ধত আচরণ করেছে নিজেরা, এমনকি তারা তাকাব্বুরও করেছে, অহংকারও করেছে। আরে হুজুর কি জানে আমরা এক চিল্লা দিয়ে সে আমরা আরো বড় হুজুর হয়ে গেছি। জলসা শুনে কি হবে, কি ফায়দা? হুজুরা টাকা নিয়ে চলে যাবে, ও আসতে চায় না। বিশাল বড় মুফতি চায়ের দোকানে চা পান করে আর হুজুরদের গীবত করে, আছে না নাই বলে? চা পান করছে আর হুজুরদের গীবত করছে। মসজিদের কি হুজুর রেখেছিস, কি অবস্থা? মাদ্রাসার হুজুর কি রে এইসব করে বেড়াচ্ছে? নিজের ছেলেটা জেনা করেছে, অপরাধ করেছে, নিজের ছেলেটা হাজার অপরাধ ওর বাপ মা সব জানতে পেরে এলাকায় হাইলাইট করলো না, কারণ ওটা ওর ছেলে, ওর ভাই। তাই হাজার অপরাধকে আব্বা মা মায়ার চাদর দিয়ে ঢেকে দিল। আমার রাসূল বললেন যারা অন্যের দোষ গোপন করে সাতারাল্লাহু লাহু, আল্লাহ তার দোষ গোপন করেন। জোরে বলেন না। কিয়ামতের দিন এমন দোষ থাকবে কোন ফেরেশতাও জানবে না, আল্লাহ একমাত্র জানবেন। আল্লাহ কোন ফেরেশতাকে সেটা জানাবেন না, আল্লাহ নিজ থেকে তা ক্ষমা করে দেবেন। জোরে বলেন না। যারা পৃথিবীর মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে, এজন্য আমল করবেন, প্রতিদিন ঘুমাবার সময় বালিশে মাথা দিয়ে 3 বার আস্তাগফার পড়বেন, কারণ সারাদিন যা গুনাহ করেছি, গীবত করেছি, আল্লাহ মাফ করবেন। আর বলবেন আল্লাহ আজ সারা দিনের ভিতরে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে তারপর ঘুমাতে যাবেন। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ।
আল্লাহ যারা কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিলাম, আর আমার মাধ্যমে যারা কষ্ট পেয়েছে তাদেরকেও ক্ষমা করার আল্লাহ তৌফিক দান করেন। পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে আর কষ্ট নিয়ে কবরে যাবেন, কখন মারা যাব কেউ জানে না। মুসলমান বাবাজি, তো সেই সময় বলেছিল তারা কাঁথা দিয়ে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিয়েছিল এবং অহংকার তাকাব্বুর করেছিল। কি হবে শুনে আমরা অনেক বেশি জানি, মোবাইলে শুনে শুনে অনেক কিছু শিখে গেছি, এখন আমরাই ফতোয়া দিতে পারবো। সাবধান, এই মোবাইল ইহুদিরা তৈরি করেছে, আর তারা আমাদের ভিতরে আশ্চর্য লাগে। মোবাইলে একটা ওয়াজ শুনবেন, বক্তব্য শুনবেন, শুনতে শুনতে এমন অশ্লীল অ্যাড আসে, ছেলেদেরকে পাশে নিয়ে বাচ্চাদেরকে পাশে নিয়ে দেখার মতো সুযোগ নাই, পরিস্থিতি নাই। ঠিক বলছি না ভুল? এগুলো ইহুদির চক্রান্ত। ওয়াজ শুনতে শুনতে একটা নগ্ন নারীর ছবি কি করে চলে আসে, ওয়াজ শুনতে শুনতে ওয়াজ শুনছি, নোংরা উলঙ্গ নারীর ছবি চলে এলো। সবগুলো ইহুদিদের পায়তারা। কিতাব কিনুন, কিতাব পড়ুন, মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে শিক্ষা অর্জন করা যায় না। এজন্য বর্তমানে শিক্ষা নাই, সবকিছু মোবাইল। যা প্রশ্ন মোবাইলে টাইপ করো, সব প্রশ্নের উত্তর চলে আসে। পড়াশোনাই করে না ছেলেরা। ব্রেনের বিকাশ ঘটবে কি করে? ব্রেনটা তো কাজে লাগায়। পড়াশোনা করতে হবে, কিতাব কিনতে হবে, পড়তে হবে, নোট করতে হবে, দলিলগুলো জানতে হবে। ইসলাম তো আর আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে না। ইসলাম চলবে নবী, রসুল, সাহাবীগণ, পীর, ওলি, মুর্শিদগণ যেভাবে আমাদের ইসলাম পৌঁছেছে সেইভাবে আমাদের ইসলাম মানতে হবে। মন গড়া ইসলামের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। ভাইরা আমার, এই জন্য করে আমার দায়িত্ব নাই যে আমি সালাম কিয়াম করিয়ে লোক জড়ো করব, ওটা লাস্টে করে দোয়া করে যে কজন বসে আছি ইনশাআল্লাহ বরকতের খানা তাবারুক খেয়ে আমরা যাব ইনশাআল্লাহ, পরে ইনশাআল্লাহ। আর যদি কেউ আসে শুনতে তো আলহামদুলিল্লাহ, খাওয়ার আগে যে কটা আসবে আমি এখানে বসে বসে দেখব, চেহারাগুলো অন্তত মনে রাখবো যে কারা তাবারক ওয়ালা। আজকে যে কজন আমরা বসে আছি এই শীতে ঠান্ডায়, আমরা হলাম ইমানদার আলহামদুলিল্লাহ। পরে না হলে এই শীতকালে নিচে বসা কি চাটিখানি কথা। আমি উপরে বসে আছি, গদিতে বসে ওয়াজ করছি, আপনারা তো নিচে বসে আছেন, নিচ থেকে তো ঠান্ডা উঠছে, অভ্যাস নাই, অনভ্যস্ত, কত কষ্ট। কিন্তু তারপরেও কোরআন শুনতে এসেছি আলহামদুলিল্লাহ। পরে আল্লাহর শুকর। কার বাড়িতে খাওয়া হয় না, কার অভাব আছে বর্তমানে, তারপরেও যে এই কজন বসে আছেন এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা হলাম ইমানদার, ইমানদার না হলে ঠান্ডায় বসে থাকতো না। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করলেন, আর ইহুদি বুস্তানা নবীজির মুখের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসে। মোহাম্মদ বুঝি উত্তর দিতে পারবে না, অরিজিনাল নবী না ভণ্ড নবী প্রমাণ হয়ে যাবে। নবীজির কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী করলেন আল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলার কাছ থেকে কোরআনের আয়াত দিয়ে জিবরিলের মাধ্যমে ওহী হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন। এই আয়াতেরই সরলার্থটা করছে। ইউসুফ নবীর ঘটনাটা নবীজি বুস্তানাকে শোনাচ্ছে। বুস্তানা শোন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রিয় আব্বাকে ডেকে বলছেন, আব্বুজি ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ। সুবহানাল্লাহ। কটা গ্রহ? আহাদা মানে 1, আশারা মানে 10। 10 + 1 10 + 1 কত হয়? 11। আর ওরা নামটা বইয়ে লিখেছে 9 নবগ্রহ। বলল বুস্তানারে আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম, আমি দেখলাম সেগুলো সব লি সাজিদিন, আমার পায়ে সেজদা দিয়েছে।
তার মানে ওই 11টা গ্রহ বলে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিল। কজন ভাই বলেন? 11। বুঝতানা তো শুনে বাবা মোহাম্মদ বলে কি, মোহাম্মদ এই যুগের নবী হয়ে ইউসুফ নবীর খবর রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে আমার নবীর হাতে হাত দিয়ে বলে, মোহাম্মদ সত্য বলেছো, আমাদের বাইবেলে এটাই লেখা আছে 11টা গ্রহ, বাইবেলের কথা তোমার কথা সত্য মিলে গেছে, সুতরাং তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি আমার ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম কবুল করব। আমার নবী হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান করিয়ে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী নবী আমার। 1500 বছর আগে কোরআনের মাধ্যমে নবী বললেন 11টা গ্রহ। আমাদের ছেলেরা নামতা বয়ে পড়লো 7 সমুদ্র। সমুদ্র কটা? 7টা। এটা কোরআন থেকে ধার করা। সুবহানাল্লাহ। কোরআন যারা শিক্ষা করে আলেম ওলামা হয় অনেক গরিবের ছেলেরা, এই জন্য বিজ্ঞান বড় বড় বিজ্ঞানী হতে পারেনি। বিজ্ঞানী হতে গেলে টাকার দরকার আছে না নাই? কোরআনের ইলম আছে, জানে অনেক কিছু, কিন্তু কাজে লাগাতে গেলেও টাকার দরকার। আপনি সায়েন্স নিয়ে পড়বেন, এত সোজা? একটা কৃষকের ছেলে সায়েন্স নিয়ে পড়তে পারবে? তার 3টে সায়েন্সের সাবজেক্ট যে পড়াবে, যে টিচার, তারই মাসে লাগে 4 থেকে 5,000 টাকা পার মান্থ। কোথায় পাবে একটা সাধারণ মানুষ? একটা ছেলের শুধু টিউশনি দিতে গিয়ে এতগুলো খরচ। আর মাদ্রাসাতে যারা পড়ে তারা গরিবের সন্তান হয় না, বড় লোকের সন্তান হয়। বেশিরভাগ বড় লোকের ছেলেরাও আছে, অনেক র্যাব, আর্মি, পুলিশ, অনেক চাকুরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয়ি, অনেক তাদের ছেলেরাও পড়ে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতেও আছে অনেক এমন সন্তান, কিন্তু গরিবের ছেলেরাও আছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ তো গরিব। 90টা যদি গরিবের ছেলে হয় তো 10টা ধনীর ছেলে। গরিবের ছেলেরা কোরআনের শিক্ষা অর্জন করে এরা কি করে বিজ্ঞানী হবে? সমাজে তো এদের নামটা হাইলাইট হয় না। সুবহানাল্লাহ। না হলে কোরআনের যে জ্ঞান আছে সেই জ্ঞান পৃথিবীর কোন মানুষের বিজ্ঞানীদেরও নাই। সুবহানাল্লাহ। 7টা সমুদ্র যে বিজ্ঞানী বললেন, উনি কি 7 সমুদ্র ঘুরে এসেছেন নাকি? কোথায় সমুদ্র শুরু আর কোথায় শেষ এইভাবে ভাগ করলেন কি করে উনি? যে এইখানে সমুদ্র শুরু আর ওখানে সমুদ্র শেষ, এইভাবে এক একটা পাট পাট করে ভাগ করলেন কি করে? কিচ্ছু না, সব কোরআন থেকে ধার করা। সুবহানাল্লাহ। কোরআনে যখন দেখলো বিজ্ঞানীরা যে কোরআন তো বলছে 11টা গ্রহ, কিন্তু আমাদের গবেষণায় ধরা পড়ছে 9টা গ্রহ। আরো গবেষণা করলো, বলল 9টা না, আরো 2টার খোঁজ পেয়েছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভলকান, প্ল্যানেট এক্স, এই 11টা গ্রহ। আর তারপরে আছে পৃথিবী। টোটাল 11টা গ্রহ। তারা প্রথম পৃথিবী সহ 9টা গ্রহ পেল। এরপরে গবেষণা বাড়ালো, গবেষণা বাড়িয়ে আরো 2টো পেল। একটার নাম দিল ভলকান, যেটা 11টা গ্রহের ভিতরে সবচেয়ে ছোট গ্রহ। নাম্বার 2 তারা দ্বিতীয় যে গ্রহটার খোঁজ পেল সেটার নাম হলো প্ল্যানেট এক্স। বলল 11টা পেয়েছি। আসলেই তো 11টাই পাওয়ারই কথা, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গ্রহ হলো 11টা। সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী নবী, কি দামি দামি চমৎকার কথা আমাদের শিক্ষা দিয়েছেন। এরপরে তারা বলল 7 সমুদ্র, সমুদ্র 7টা। আমি মনিরুল ইসলাম চ্যালেঞ্জ করছি, তারা সমুদ্রকে এক একটা ভাগ করে 7টা প্রমাণ করতে পারেনি। কোন না কোন ধর্মগ্রন্থ, আমাদের কোরআনে আছে 7টা, অন্য কোন ধর্মগ্রন্থে থাকতে পারে আমার জানা নাই। কোন না কোন ধর্মগ্রন্থ তারা স্টাডি করে তবেই পেয়েছে 7টা সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারায় সূরা লুকমানের ভিতরে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, সারা পৃথিবীর মাটিতে যতগুলি গাছ আছে সব গাছগুলি কেটে যদি তোমরা কলমে বানাও, কলমে পরিণত করো,
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আর সাবআতু আবহুর, সাবআ মানে 7, আবহুর এটা বাহরুনের বহুবচন। বাহরুনের বহুবচন, বাহরুন মানে সমুদ্র, আর এর বহুবচন আল্লাহ তাআলা বলেন আবহুর। সাবআ মানে 7, আবহুর মানে সমুদ্র সমূহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানাও, আর 7টা সমুদ্রের পানি যদি কালিতে পরিণত করো, এই কলম আর কালি নিয়ে যদি কিয়ামত পর্যন্ত লিখতে শুরু করো, লা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার একটা কালেমার ব্যাখ্যা লিখেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই তো কোরআন থেকে ধার করা। 7টা সমুদ্ররা পেল কোথা থেকে? আমার নবীজি কোরআনের মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন সমুদ্র হলো 7টা। আচ্ছা, আমার নবীজি কি 7টা সমুদ্র ঘুরে এসেছিল নাকি? জোরে বলেন না। আল্লাহ শিখিয়েছেন, তবে তো নবী শিখেছেন। কত বড় বিজ্ঞানী নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বললেন, শোনো হে, রাত্রে বেলা যখন ঘুমাবে ডান কাত হয়ে ঘুমাবে। ডান হাতটা তোমার চাবালির তলায় থাকবে, মুখের তলায়। বাঁ হাতটা তোমার বাঁ দিকে শরীরের উপরে লম্বা হয়ে থাকবে। পা দুটো এমন হয়ে থাকবে আরবিতে ডালের মতো, তীরের ফলার মতো। আমার নবী বললেন, মানুষ যখন সুন্নতি পন্থায় ঘুমাবে, তার ঘুমের স্ট্রাকচারটা, তার ঘুমের এমন ভাবে ঘুমায়, তাকে দেখলে মনে হবে আরবিতে মোহাম্মদ লিখলে যেমন হয়। আল্লাহর বান্দা যখন সুন্নতি তরিকায় ঘুমায়, তার ঘুমটাও নবীর নাম মোহাম্মদের মতো হয়ে যায়। আরবিতে মিম এভাবে, এই মিম, এই হা, আবার মিম, আবার এই ডাল তীরের ফলার মতো। মানুষ যখন ঘুমায়, এটা হলো মিম, পুরো মিম। আল্লাহর কসম করে বলছি, যারা আরবি জানেন, পুরো এটা মিম। এভাবে যদি মুটো করেন, আরবিতে একটা মিম আছে, এভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। মিম, হা, মিম, দুটো হাঁটু, পাটা গিয়ে হয়েছে দাল। সুবহানাল্লাহ। আমার নবীর নাম লিখতে যেমন লাগে, মানুষ ঘুমালে ঠিক সেই রকম। নবীজি 1500 বছর আগে বললেন, তোমরা ডান কাত হয়ে ঘুমাবে। আমরা চিৎপাত হয়ে না ঘুমালে যে ঘুম হয় না বাবাজি। বালিশ একখানা পেলাম, কোথায় ডান আর কোথায় বাম, উপর হয়ে ব্যাঙের মতো পর, তারপর যা হয় হবে। এই জন্য তো শরীরের রোগ ছেড়ে যায় না। বর্ধমান মেমারি হসপিটালে আমার এক সাথী গেল ডাক্তার দেখাতে, কোন একটা রোগের জন্য গেল। এক ডাক্তার বাবু নন মুসলিম, মুসলমান না। প্রশ্ন করলো, ওরে মুসলমান, একটা প্রশ্ন করি, বলবে কি? আমি শুনেছি কোন একটা মোবাইলে বা কোন জায়গায় কোন হুজুরের, তোমাদের ইসলামিক যে জানারা স্কলার আছেন, জানারা লেকচারার আছেন, তাদের মুখে শুনলাম যে তোমাদের নাকি ডান কাত হয়ে শোয়ার কথা তোমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলল, হ্যাঁ, ইয়েস, আমাদের নবী তো এমনই বলেছেন ডান কাত হয়ে শোয়ার জন্য। ওই ডাক্তার হার্ট স্পেশালিস্ট ছিলেন। বললেন, কেন, এর কারণটা কি তোমরা কি জানো? বলল, না, নবী বলেছেন তাই আমরা সেই নবীর সুন্নাত পালন করতে হয়। এতে উপকার আছে নিশ্চয়ই, না হয় আমাদের নবীজি কেন বললেন? বলে, আচ্ছা, উপকার আছে। উনি তো একজন ডাক্তার, উনি বলছেন, কি উপকার তোমাদের কি জানা আছে? তোমরা ডান কাত হয়ে ঘুমাও, ঠিক আছে, কিন্তু জানা কি আছে, কি উপকার এতে? আমার এই জাকির ভাই, এই বসিরহাটি বাড়ি, বলছে, না ডাক্তারবাবু, জানি না, যদি আপনি একটু বলে দেন তাহলে আমার এটা একটা নতুন জিনিস শেখা হয়ে যাবে। বলেন, মানুষের হার্ট থাকে বাঁ দিকে। কোন দিকে বলে? মানুষের হার্ট, হৃৎপিণ্ড, এটা থাকে কোন দিকে? কলব, বাঁ দিকে। মানুষ যদি বাঁকাত হয়ে ঘুমায়, তার ডান দিকের যে অর্গানগুলি আছে, লাংস আছে বা অন্যান্য যত অর্গান আছে, হার্ট বাঁ দিকে যদি থাকে, আর মানুষ যদি বাঁকাত হয়ে ঘুমায়, ডান দিকের উপরের যে আপনার ফুসফুস আছে, লাংস আছে, অন্যান্য যা অর্গান আছে, এর চাপটা তখন হার্টের উপরে পড়ে, হার্টটা তখন সুস্থভাবে পাম্পিং করতে পারে না, যে কারণে মানুষের রোগ হয়, মানুষের দমের কষ্ট হয়। সুবহানাল্লাহ। কারণ বাঁ দিকে তো আমাদের হার্ট, আমরা যখন বাঁকাত হয়ে ঘুমাবো, ডান দিকের তখন লাংসটা, ওই যেটাতে গরু জবাই হওয়ার পর গরুর নলিতে যখন ফু দেয়, তখন ফুলে ওঠে না লাংসটা, এটাকে লাংস বলে।
কাশির সিরাপে দেখবেন লাঞ্চের ছবি দেওয়া থাকে, ওটাকে লাঞ্চ বলা হয়। তো এই লাঞ্চ দুই দিকে আছে, বাঁ দিকে লাঞ্চের উপরে আছে হার্ট, সুবহানাল্লাহ পড়েন, আর ডান দিকে আর একটা লাঞ্চের অংশ। যখন মানুষ বাঁকাত হয়ে ঘুমাবে তখন এই ডান দিকের লাঞ্চটা বাঁ দিকে হার্টের উপরে প্রেসার পড়ে, হার্টটা তখন সুস্থভাবে চলাচল করতে পারে না। সুবহানাল্লাহ। ডাক্তার বাবু বলছেন যে যারা ডান কাত হয়ে প্রতিনিয়ত ঘুমাবে তাদের হার্টের রোগ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন ডান কাত হয়ে ঘুমাবে তখন তার লাঞ্চটা উপরে থাকবে, তার উপরে আর কারোর প্রেসার পড়বে না, চাপ থাকবে না, চাপ অনুভূত হবে না, যে কারণে লাঞ্চটা তখন পার মিনিটে 70 থেকে 90 পর্যন্ত বা 100 পর্যন্ত লাঞ্চটা, হার্টটা তখন ঠিকভাবে পাম্প করতে পারে, আর পাম্পিং এর মাধ্যমে রক্তটা সারা দেহতে ঠিকভাবে সার্কুলেট করতে পারে, ছড়িয়ে যেতে পারে, তখন মানুষটা সুস্থ থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কত বড় বিজ্ঞানী নবী, তিনি ডান কাত হয়ে শোয়ার কথা বলেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হলো 3316, 3316। কত নম্বর হাদিস? 3316 মনে রাখবেন। বাংলাতে আপনি হাদিস ডাউনলোড করবেন, বুখারী শরীফ নাম্বারটা মিলিয়ে নেবেন। নবীজি কি চমৎকার কথা বললেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, রাত্রে বেলা যখন তোমরা ঘুমাবে বাতি নিভিয়ে ঘুমাও। নবীজি 1500 বছর আগে বললেন বাতি নেভাও। বর্তমানে ডাক্তারেরা বলছে রাত্রে বেলা যদি বাতি জ্বালিয়ে ঘুমায় তার চোখের, তার ব্রেনের, তার হার্টের ক্ষতি হয়। সুবহানাল্লাহ পড়ি। ওই হাদিসে আরো একটা দামি কথা আছে, যেহেতু হাদিসটা বলছি অনেক মা বোনেরা শুনছেন, আশা করি আজকে উপকার একটাও না একটা হবে গো। আমার নবী বলেন যখন সন্ধ্যা হবে সাঁঝের বেলাতে খবরদার বাচ্চাদেরকে নিয়ে বার হবে না। বুখারীর হাদিস। কোন হাদিস? 6টা হাদিসের কিতাবের ভিতরে সবথেকে 1 নম্বরে কোরআন মাজিদের পরে যে হাদিসের স্থান, সেই হাদিসের নাম হলো বুখারী শরীফ। কি নাম বলে? বুখারী শরীফ, যার প্রত্যেকটা হাদিস নির্ভরযোগ্য। সেই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3316 নম্বর হাদিস, নবীজি বললেন সাঁঝের বেলা বাচ্চাদেরকে বার করবে না, কারণ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। এই সময় শয়তানের আনসুর শায়াতিন, শয়তানরা এই সময় ছড়িয়ে পড়ে, জিনেরা ছড়িয়ে পড়ে। আর মা বোনরা শুনবেন সন্ধ্যাবেলা বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বারান্দায় বসে আছে, থাকে না থাকে না বলে। এবার রাত্রে বেলা বাচ্চাটা কান্না বন্ধ হয় না, পেটেরও ব্যথা না, কোনো কিছুই না, দুধও খেতে চায় না, বাচ্চা খানা বন্ধ করে দিয়েছে। ডাক্তার দেখায়, সারা রাত কান্না করে গো। ডাক্তার অ্যান্টিকোলিক ড্রপ দিয়ে দিয়েছে পেটের ব্যথার, যতক্ষণ খায় একটু ঘুমায় আবার ঘুম ভেঙে যায়, কান্না শুরু, বুঝে আসে না। এতবার ডাক্তার দেখালাম কোনো কাজে আসলে না, চল মসজিদের হুজুরের কাছে যাই। রাত্রেবেলা হুজুর রেস্ট নিচ্ছে, 12টার সময় আসবে। হুজুর, ও হুজুর একটু ওঠো না গো, আমার বাচ্চার কান্না বন্ধ হয় না, কোনো মেডিসিনে কাজ করছে না। হুজুরেই রাত্রেবেলা উঠে কত সেবা দিচ্ছে দেখেন। হুজুরেই রাত্রেবেলা উঠে বাচ্চাকে একটু ফু দিয়ে দিল, আল্লাহর কালাম পড়ে, সূরা নাস, সূরা ফালাক, সূরা আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে হুজুর একটু ফু দিয়ে দিলেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে কি দিল? কিচ্ছু না, আসসালামু আলাইকুম, শুধু সালামটা দিয়েছে। ঠিক বলছি না ভুল বলে? তাও হয় না। আরে বাচ্চার চাইল্ড স্পেশালিস্টকে দেখালে ফিস কত? 500 টাকা ন্যূনতম। যারা বাচ্চাদের ডাক্তার হয়, শিশু বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, তাদের ফিস কম থাকে না। গাইনোকোলজিস্ট যারা হয়, মহিলা রোগ বিশেষজ্ঞ, তাদের ফিস কম হয় না, সব থেকে তাদের ফিস বেশি। অর্থোপেডিক সার্জন যারা, তাদের ফিস সবচেয়ে বেশি। জেনারেল ফিজিশিয়ান যারা, তাদের 100 টাকা, 200 টাকা, 250 টাকা ফিস দিলে চলে যায়। কিন্তু যারা এক একটা রোগ, পার্টিকুলার এক একটা রোগ নিয়ে যারা গবেষণা করেছে, পড়াশোনা করেছে, যারা এমডি করেছে, তাদের তো বিশাল ফিস।
বাচ্চার ডাক্তার দেখালে 500 টাকা ফিস দিই, 1500 টাকার ঔষধ মেডিসিন ডাক্তার সাজেস্ট করলো, প্রেসক্রাইব করলো, 500 টাকা ডাক্তারের, 1500 টাকা ওষুধের, সময়ও গেল, লাইন ঠেলতে হলো। এখানে কোনো প্রশ্ন নাই। আর হুজুরকে 50টা টাকা দিতে গেলেও বড় লাগে। কি বিচার করলেন? মসজিদের হুজুরের মাইনে আপনারা নামাজ পড়বেন, মাস গেলে 15,000 20,000 রোজগার করেন, আর হুজুরের মাসে দেন 4,000 5,000। তারও বিবি আছে, বাচ্চা আছে, পরিবার আছে, তার বাচ্চারা লেখাপড়া করবে, তার খরচ নাই। ওই 5,000-এ বর্তমানে কেউ চলতে পারবে বলে মনে হয়? আরে এক বস্তা চালের দাম তো 800-900 টাকা। এক টিন সাদা তেল, সরিষার তেল না, সাদা তেল কিনতে গেলে তো 1700 থেকে 1800, কখনো 2100। একটা গ্যাস সিলিন্ডারের দামই তো নিয়ে নেয় প্রায় এখন বর্তমানে 900-1000-এর মতো, নাকি 950। আপনি যদি 4000 5000 টাকা, কোন লজ্জায় একটা মসজিদের ইমামকে আপনি মাইনে দেন? ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে কিনা সন্দেহ আছে। কারণ ইমাম দুঃখ নিয়ে নামাজ পড়ায়, কষ্ট নিয়ে নামাজ পড়ায়। তার মাস গেলে চিন্তা হয়, বলে হুজুর, হুজুরের টাকায় বরকত আছে। তো বরকতের টাকা আপনারা নেন না, আপনাদের টাকাটা হুজুরকে দেন। মাসে যে 15,000 রোজগার করছেন, ওই বেবরকতি টাকাটা হুজুরকে দিয়ে দেন, তো বরকত দরকার নেই। আর বরকতের 5,000 টাকাটা আপনি নেন। দেখি কিভাবে আপনার চলে। বলছে হুজুর, আমার ছেলেটা ভাইভা পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা দেবে, একটু দোয়া দিয়ে দেবেন। সামনে মাসে ওরাল পরীক্ষা আছে, একটু দোয়া দেবেন। লাস্ট পরীক্ষা, সব পরীক্ষায় 12 হয়ে গেছে গো। এই শেষ পরীক্ষাতে যদি 12 হয়ে যায় তো হুজুর মিষ্টি খাওয়াবো। হুজুর মসজিদে দোয়া করছে, আল্লাহ সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন চাকরির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ গো এমন একটা চাকরি দাও যার মাইনাটা আমার যেমন যেন তেমনই হয়। দোয়া শেষ, চোখ রক্ত চক্ষু করে হুজুরের দিকে দেখে, হুজুরে কি দোয়া হলো? বলো দোয়া তো দিলাম, চাকরি পাবে, তবে মাইনেটা যেন আমার মতো হয়। কেন? বলে আমি যদি 5,000-এ চলতে পারি তো তোমার ছেলে চলবে না কেন? মুসলমান বাবাজি, ইমাম যদি বর্তমানে ইমামদের যদি মাইনে দেন, একটা ইমাম কি মদ খাবে? একটু বলে। ন্যূনত যদি 10,000 টাকা মাইনে দেন, এর কমে দেওয়া জায়েজ আছে কিনা আমার সন্দেহ হয়। 10,000 টাকা যদি মাইনে দেন, তারপরেও টেনে কষে সংসারটা চলতে পারে ইনশাআল্লাহ। আর যদি একটু বেশি দেন, এলাকা থেকে কালেকশন করে, মসজিদ হচ্ছে 2 তলা 3 তলা 4 তলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বছর আগে তিনি বলে গেছেন যে কিয়ামতের একটা আলামত হবে, প্রতিযোগিতা করে মসজিদ বানানো হবে। হচ্ছে না হয়নি? ওরা 2 তলা করেছে, আমরা আরেক তলা বানাবো। ওরা 2টো মিনার করেছে, আমরা 3টে মিনার করব। ওরা মসজিদে 3টে মাইক লাগিয়েছে, আমরা 4টে মাইক লাগাবো। প্রতিযোগিতা করে বর্তমানে তা মিলে গেছে। বহু মসজিদে দেখতে পাচ্ছি অবস্থা। কত হাজার হাজার টাকা শুধু ঈদের সময় লাইটিং করা হয়, একটা হুজুরকে টাকা দেওয়ার সময় যত তাদের বিপদ ঘাড়ে এসে যায়। কি আশ্চর্য কথা, মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, হুজুরের মাইনে 4,000 5,000। আহা, এই জাতির উন্নতি হবে না অবনতি হবে আমারে আর বলতে হবে না, আপনারা হিসাব করুন। এই জাতির উপরে আল্লাহর গজব পড়বে না আল্লাহর রহম আসবে, আপনারা হিসাব করুন। একটা মসজিদের ইমামের যদি 15 থেকে 20,000 টাকা যদি মাইনে হতো, স্যালারি হতো, তো বর্তমানে সাধারণ ঘরের ছেলেরা সব মাদ্রাসায় ভর্তি হতো। কারণ মানুষ তো এই ভয়ে মাদ্রাসায় দিতে চায় না, যে মাদ্রাসায় পড়লে ওরা কি করে সংসার চালাবে। হয় কোনো মাদ্রাসায় পড়াবে, নয় মসজিদে থাকবে, কারণ দিন তো তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন। তো তাদের প্রতি ভয় ঢুকে গেছে, ভীতি কাজ করছে যে আমার ছেলেটাকে যদি হাফেজ আলেম করি তো 4-5 হাজার টাকা 6-7 হাজার টাকা মাইনে পাবে, তো তাতে সে খাবে কি, তার স্ত্রী খাবে কি, আর বাচ্চারা লেখাপড়া করবে। বর্তমান আরব, পাকিস্তান এইসব দেশগুলোতে লক্ষ্য করেন, ঘরে ঘরে হাফেজ। কেন? তাদের মাদ্রাসা মসজিদের বেতন অনেক বেশি। সরকারি চাকরি দেবে না তো কি হয়েছে, মসজিদে তো 15-20 হাজার টাকা মাইনে আলহামদুলিল্লাহ চলে যাবে।
আমরা সাধারণ মানুষ সচেতন হই না, আলেমদেরকে বেউজ্জতি করেছি। মসজিদের সব মুসল্লিরা ওযু করে যে গামছায় হাত মোছে, হাত ওযুর পানি মোছে, ওই গামছা কে পরিষ্কার করবে? হুজুর তুমি করবে। গামছাতে গন্ধ, গামছা শক্ত হয়ে গেছে, কড়কড়া হয়ে গেছে পাপড়ের মতো। হুজুর এই গামছাটা এত শক্ত, এত দুর্গন্ধ, এত নোংরা, এই গামছাটা আপনার চোখে পড়ে না? আপনি গামছাটা পরিষ্কার করতে পারেন না? হুজুর মসজিদের বাথরুমের প্যান্টটা এই অবস্থা, বাথরুমের এই অবস্থা, বা মসজিদের লোটার এই অবস্থা, আপনি কি করেন মসজিদে শুয়ে শুয়ে? আপনার চোখে এগুলো পড়ে না? হুজুর মসজিদে এই কাগজ পড়ে আছে, মসজিদে নোংরা হয়ে আছে, আপনি কি করেন 24 ঘন্টা? মসজিদটা একটু ঝাড়ু দিতে পারেন না? আরে যাকে ইমাম বানিয়েছেন সে দেবে মসজিদ ঝাড়ু, যাকে ইমাম বানিয়েছেন সে করবে বাথরুম পরিষ্কার, আর তুমি শুয়ে শুয়ে ঘুম দেবে? তোমার বাচ্চা কি করে ভালো থাকতে পারে? এই সপ্তাহে ডাক্তার, আবার এক সপ্তাহ পরে ডাক্তার, রোগ ছেড়ে যায় না, তোমার রোগ ছেড়ে যায় না, তোমার বিবির রোগ ছাড়ে না, তোমার মায়ের রোগ ছাড়ে না, তোমার বাবার রোগ ছাড়ে না। প্রতি সপ্তাহে তোমার গাড়িটা খারাপ হয়, তুমি সারিয়ে আনছো আবার খারাপ, সারিয়ে আনছো আবার খারাপ, দামি দামি মোবাইল কিনছো, পড়ে শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাবে যদি পৃথিবীর বুকে আলেমদেরকে অসম্মান করা হয়। খেতে খামারে ব্যবসা বাণিজ্যে ফসলে আল্লাহ বরকত তুলে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে আলেমকে ইজ্জত করা হয় না, যেই সমাজে ইমামকে মহব্বত করা হয় না, নবীজি বলেছেন ওই এলাকায়, ওই সমাজে আল্লাহর রহমতের দরজা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আল্লাহর গজবের সব দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, যদি তা না হতে পারো আও মুতাআল্লিমান, আলেমের হুজুরের ছাত্র হও, ইমামের ছাত্র হও, তা যদি না হতে পারো আও মুহিব্বান, ইমামকে কলিজা দিয়ে ভালোবাসো, আলেমকে কলিজা দিয়ে ভালোবাসবে। আমার নবীজির হাদিস শুনে নেয়, নবী বলেন হয় আলেম হও, না হয় তার ছাত্র হও, না হয় মুহিব্বান কলিজা দিয়ে ভালোবাসো। এটাও যদি না পারো মুস্তামিআন, আলেমের মুখের কথা শোনো, জলসা শোনো, মাহফিল শোনো। নবীজি বলেন এই চারটা যদি কোনোটাই না পারো, ফালা তাকুনিল খামিস, 5 নম্বরে হয় না। যদি 5 নম্বরে হও, ফাতাহালিকা, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের কলিজায় কষ্ট যদি দাও, আলেমের বিরুদ্ধাচরণ যদি করো গো, আলেমের বিরুদ্ধে যদি তোমার জবানটা নাড়াও, ওই জবান আল্লাহ পৃথিবীতে বন্ধ করে দেবে। কালেমা পড়ার মতো সুযোগ আল্লাহ দান করবে না। প্যারালাইজ দিয়ে এমন মুখ আল্লাহ বাঁকিয়ে দেবে, এমন চেহারা বাঁকিয়ে দেবে, সারা জীবন অপমানিত হয়ে বাঁচতে হবে। রাসূল বললেন হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় কলিজা দিয়ে ভালোবাসো, নচেত শোনো আলেমের কথা। যদি তা না পারো তো 5 নম্বরে অন্তত হইও না। আলেমের গীবত করো না চায়ের দোকানে বসে, ইমামের গীবত করো না, ইমামের বিরুদ্ধে আওয়াজ তুলো না। ইমামের ভুল হয়েছে, হতেই পারে আমরা আলেম, আমাদের পিছনে শয়তান লাগে বেশি। আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোনের অপরাধকে আপনি মহব্বতের চাদরে ঢেকে দিলেন, কাউকে বুঝতে দিলেন না। একটা ইমাম, তাকে আপনি ভাইয়ের জায়গা দিলেন না। আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনু, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো অপর মুসলমানের ভাই। আপনি একজন ইমামকে, একটা আলেমের ভুলকে আপনি সমাজে সকলকে বলে বেড়ালেন। আপনার কথা ছিল ইমামের ভুল হয়েছে, আলেমের ভুল হয়েছে, আপনার চোখে ধরা পড়েছে, আপনি প্রাইভেটে তাকে সিকিউর ভাবে, গোপনে তাকে আপনি বলুন, হুজুর আপনার এইভাবে এটা ভুল হচ্ছে, হুজুর আপনার কথা গ্রামে এভাবে ছড়াচ্ছে, আপনি একটু সতর্ক হয়ে আপনি চলবেন। আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, তবে আপনার ভুল হবে না এমন তো না, আপনিও মানুষ, ভুল হতেই পারে, তবে আপনি একটু চলাচলটা সাবধানে করবেন, যাতে এলাকাবাসীরা আপনার বিরুদ্ধে কোনো দ্বিতীয় পক্ষ না গঠন হয়। আপনি একটু সাবধানে চলবেন। আপনি যদি আমাকে এসে গোপনে কথা বলেন, আপনার প্রতি মহব্বত বাড়বে না,
কমবে, জোরে বলে, বাড়বে না? বাড়বে, কারণ আপনি আমার ভালো চেয়েছেন। হিংসা করে জয়ী হওয়া যায় না, মোহব্বত দিয়ে জয়ী হওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা করে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পেরেছে? ও যেমন ছিল তেমনই আছো, কিচ্ছু করতে পারে। একজনের কাছে বলছে, শোনো, পাশের বাড়ির গরিবের ছেলেটা, তার মাথা ভালো, মেধা ভালো, বুদ্ধি ভালো, ব্রেন ভালো। বলো ব্রেন ভালো তো কি হয়েছে, কি আর স্কুলে ফার্স্ট কি হতে পারবে? পরীক্ষার ফলাফল যখন বার হলো, বললো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এইবার খবর পাওয়ার পরে হিংসা দেখেন কেমন। হিংসা যারা করবে যে কোনো ভাবে করবে। পরের পাশের বাড়ির গরিবের ছেলেটা লেখাপড়ায় ভালো, ধনীর সহ্য হয় না, বলল মেধা ভালো তো কি হয়েছে, পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে পারবে না, ফার্স্ট হতে পারবে না। পরীক্ষার ফলাফল যখন বার হলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট যখন হলো, গোল্ডেন এ প্লাস যখন পেয়েছে, তখন বললো ছেলেটা তো ফার্স্ট হয়েছে। বললো ফার্স্ট হয়েছে তো কি হয়েছে, ও কি আর চাকরি পাবে? আলহামদুলিল্লাহ পড়ে না, হিংসা। ফার্স্ট হলো তো কি আছে, ওকে চাকরি পাবে না। এরপরে দেখা গেল ছেলেটা চাকরিও পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। বাবার চোখের পানি, মায়ের তাহাজ্জুদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ছেলেটা চাকরিতে আল্লাহ তাআলা তাকে বার করে দিলেন, ফলাফল ভালো হলো। চাকরি পাওয়ার পর হিংসুকের কানে যখন খবর গেল, বলে চাকরি পেলে কি হবে, মাইনে কি আর বেশি পাবে? হিংসা দেখেছে। মেধা ভালো হলে কি হবে, ক্লাসে কি ফার্স্ট হবে? ফার্স্ট হয়েছে তো কি হয়েছে, কি চাকরি পাবে? চাকরি পেয়েছে তো কি হয়েছে, মাইনে কি বেশি? তারপরেও যদি বলে না মাইনে বেশি, 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পায়, বলে পাই তো কি হয়েছে, টাকা বেশি দিন থাকবে না। চিন্তা করেছেন? হিংসা যে কোনো ভাবে করতে হবে। চাকরি পেয়েছে তো কি হয়েছে, মাইনে কত আর বেশি পাবে, ও চাকরির মূল্য নাই। যদি শোনে যে মাইনেটাও বেশি, বেশি পেয়েছে তো কি হয়েছে, এ বেশি দিন থাকবে না। মানে হিংসা করতে হবে। তো যারা হিংসুক তারা সারা জীবন ওই নিচেই পড়ে আছে, ওরা উপরে উঠতে পারে না। হিংসা না করে যদি চেষ্টা করেন, ও যদি কষ্ট করে খেয়ে বিল্ডিং বাড়াতে পারে, আমি কেন পারি? আপনার কেন জমির দালালি করতে হবে, মিথ্যা বলতে হবে? আপনার কেন দুরম্বরী ব্যবসা করতে হবে, ইল্লিগাল ব্যবসা করতে হবে? ও যদি রিক্সা চালিয়ে, অটো চালিয়ে, ভ্যান চালিয়ে, সবজি বিক্রি করে, ও যদি চাষাবাদ করে, ও যদি ঘর সুন্দর করতে পারে, তো আমি পারবো না কেন? আপনি হিংসা কেন করেন? চেষ্টা করেন, ইনশাআল্লাহ যে আল্লাহ ওকে দিতে পেরেছে, সে আল্লাহ আমারে দিতে পারবে না। কি বলেন বাবা? তো হিংসা কি? একদিন ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন দেশের শাসক ছিলেন, সরকারি কোষাগার হতে কোনো টাকা তিনি নিতেন না, নিজের হাতে টুপি সেলাই করতেন, এই টুপি বিক্রি করে তার সংসার চলতো। সুবহানাল্লাহ। এই ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বহু ইতিহাস, কলঙ্কিত ইতিহাস লেখা হলো। তিনি নাকি হিন্দুদের মন্দির ভেঙেছে, তিনি নাকি হিন্দুদের উপর অত্যাচার করেছে। নাউজুবিল্লাহ। মুসলমানরা ক্ষমতায় ছিল কত বছর আপনারা বলেন? 750 থেকে 850 বছর। আচ্ছা, এই 850 বছর বা 750 বছর যদি মুসলমানেরা হিন্দুদের উপরে নিধন চালাতো, যদি মন্দির ভাঙতো, তো ভারতের মাটিতে একটা মন্দির খুঁজে পাওয়া যেত? বলেন না বাবা? 700 বছর যদি পরধর্মে যদি আঘাত দেওয়া হতো, তাহলে ভারতের বুকে কোনো মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী পাওয়া যেত? ঘাট ধরে ইসলামে আনতো। তাহলে এই থিওরি ভুল, এই তথ্য ভুল। হ্যাঁ, করেনি বলবো না, কেউ কেউ করেছে। একটা মুসলমানেরাও তো অনেক মন্দির ভেঙেছে, ভেঙেছে না? অনেক হিন্দুরা, অনেক অন্য ধর্ম অবলম্বনকারীরা, তারাও তো মসজিদ ভাঙছে। তো একজন যদি অন্য ধর্মের মানুষ মসজিদ ভাঙে, তার মানে কি সেই ধর্মের সব মানুষ খারাপ? কি বলেন আপনি? মুসলমান বাবাজি, ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলীর ব্যাপারে এত খারাপ ইতিহাস লেখা হয়েছে, অবাক হয়ে যাবেন। অথচ সত্য ইতিহাস এটাই প্রমাণ করে তিনি কোষাগার হতে একটা টাকাও নিতেন না, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হতে একটা টাকা নিতেন না। তিনি নিজের হাতে টুপি সেলাই করে
তিনি সংসার চালাতেন। এমনকি মৃত্যুর আগে বিবিকে বলে গিয়েছিলেন যে যদি তোমার আগে আমার মৃত্যু হয়, ছেলেদেরকে বলে বাচ্চাদেরকে বলে গিয়েছিলেন যে আমি কিছু এই টুপি বিক্রি করে কিছু টাকা রেখে দিয়েছি, মৃত্যুর পর ওই টাকা দিয়ে আমার কাফন কিনবে, আমার তোমাদের টাকা দিয়ে আমার কাফন কিনবে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার ছিলেন, কত বড় আল্লাহর ওলি মানুষ। ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসেছে, এক ভিক্ষুক এসেছে ভিক্ষা চাওয়ার জন্য। ও মুসলমান বাবাজি, তিনি যখন ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলীর কাছে আসলেন, ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী নামাজের পর আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে আপনি নেতা বানিয়েছেন, বাদশাহ বানিয়েছেন, আমি এলাকা দেশবাসীর জন্য কতটুকু করতে পেরেছি জানি না, আল্লাহ আমি কতটুকু খোঁজ নিতে পেরেছি জানি না, আল্লাহ যদি ক্ষমা ভুল হয়ে যায় আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে রোনাজারি করে রুজির জন্য আল্লাহর কাছে তালাশ করেছে। এই দৃশ্য দেখে যে ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে আর নাচে ফিরিয়ে ফিরে যেতে চায়। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ করে বললে, ভিক্ষুক সায়েলা এখানে কি করতে এসেছো? আমার দরবার হতে কিছু না নিয়ে কেন তুমি ফিরে যাও? ভিক্ষুক বলল, আমি যা চাইতে এসেছি তার চেয়ে আরো দামি জিনিস আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি কার কাছে চাইতে এসেছি? আপনি দেশের নেতা না? বললো হ্যাঁ, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, খলিফা বানিয়েছে। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আপনি যদি দেশের রাজা হন, তো আপনার তো অভাব থাকার কথা না, তো কার কাছে হাত পেতে আপনি কেঁদে কেঁদে চাইছেন? কার কাছে চাইছেন? তো আমি ভিক্ষুক, আপনি যার কাছে চাইতেন তিনি যদি আপনার দিতে পারে তো তিনি আমাকে দিতে পারেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে ভিক্ষা করা ছেড়ে দিলাম, আপনি যার কাছে হাত পেতে চাইছেন আজ থেকে তার কাছে চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, জুতার যদি একটা ফিতা ছিঁড়ে যায়, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জুতার ফিতা কেনার মতো তোমার সামর্থ্য না থাকে, তুমি ওই জুতার ফিতার জন্য আল্লাহর কাছে হাত পেতে চাইবে। এর জন্য ইজ্জতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো। মুসলমান বাবাজি, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো। তিনি সবকিছু দেনেওয়ালা মালিক, সবকিছু তিনি আমাদের দান করেন। এজন্য হিংসা না, চেষ্টা করেন, দেওয়ার মালিক কে? আল্লাহ দেবেন। আপনি চেষ্টা করেন না। আপনি অপরের শহরত দেখে, নাম দেখে আপনার হিংসা কেন হয়? বিল্ডিং দেখে হিংসা কেন হয়? আপনি চেষ্টা করেন যে আল্লাহ তারে দিতে পেরেছে, সে আল্লাহ আপনাকেও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। রাব্বুল আলামিন বলেন, হিংসা দিয়ে জয়ী হওয়া যায় না, মোহাব্বত দিয়ে জয়ী হওয়া যায়। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমাদের দুইজনের ভিতরে যদি কোনো শত্রুতা থাকে, এই শত্রুতাটাকে তোমরা ভালোবাসা দিয়ে মিটিয়ে দাও। যদি ভালোবাসা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ভালোবাসার মহব্বতের মাধ্যমে শত্রুকে বন্ধুতে আমি আল্লাহ পরিণত করে দেব। আজকে যদি আমার নামে কেউ গীবত করে, মনিরুল ইসলাম ছেলেটা ভালো না, ছেলেটার এই ব্যাড হ্যাবিট আছে, ব্যাড বিহেভিয়ার আছে, ছেলেটার আচরণ বড় খারাপ, আমার কাছে যে বললো এই কথা, এ মনিরুল ইসলাম তোমার নামে অমুক জন এই গীবত করলো, পরনিন্দা করলো, তোমার খারাপ খারাপ কথা বললো, আমরা তো নবীর হাদিস আর আল্লাহর কোরআন তো আমরা মানি না, নবীর সুন্নাত মানি না। যদি শুনি যে অমুক মানুষ আমার নামে কটূক্তি করেছে, খারাপ কথা বলেছে, তার নামে যত খারাপ বিষয় আমার জানা, আমিও বলতে ছাড়ি না। বলি না ও আমার খারাপ বলেছে, ও কি ভালো নাকি? ও তো সুদখোর,
ও তো ঘরের স্ত্রী থাকতে বাইরে কত নারীর সাথে সম্পর্ক, চি চি চি, ও ভালো, ও আবার মসজিদ কমিটির মেম্বার, আর ও তো রেপিস্ট। এটা কিন্তু ইসলামী শিক্ষা না। আমার নামে যদি কেউ গীবত করে, মনে করেন আপনার নামে কেউ গীবত করেছে, যে শুনেছে সে আপনার কাছে বলতে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, তিনি বলছেন শোনো, মুনাফিক চিনবে কি করে? কপট মানুষ, মুনাফিক মানে কপট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কপট মানুষ চিনবে কি করে? দুমুখো সাপ। বলল তোমার নামে অপরের কাছে শুনে এসে যে মানুষটা তোমার কাছে এই খবর দিয়েছে সেই হলো সবথেকে বড় মুনাফিক। কারণ অপরের কাছে তোমার নামে শুনে তোমার কাছে যখন সেই কথা সাপ্লাই দিয়েছে, তোমার কথাটাও সে অপরের কাছে সাপ্লাই দেবে। সাবধান। তুমি মনে করছো তোর মতো বন্ধু হয় না রে, অপরের কাছ থেকে সব কথাগুলো শুনে আমার কাছে বলছিস, মানে তোর মতো ভালো মানুষ হয় না। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিলেন, আমার নামে যদি কেউ গীবত করে, আমার আদর্শ হলো, আমার নবীর দেওয়া আদর্শ হলো, তার নামে আমি গীবত করব না। যদিও তার ব্যাপারেও কিছু আমার জানা আছে, বললে বলতে পারি, না না না, তার খারাপ দিকগুলো আমি আলোচনা করব না। যে মানুষটা আমার কাছে বলেছে ওই মানুষ আপনার নামে এমন গীবত করেছে, আমি তাকেই শুনিয়ে বলবো না রে, ও মানুষ আমারে বললে কি হবে? ওই মানুষটা কিন্তু ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা মায়ের খেদমত করে, মানুষের সাথে মুচকি হেসে কথা বলে, আদর্শ বড় ভালো। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় চোখের দৃষ্টিটা অবনত থাকে, নিচের দিকে থাকে, ওই মানুষটা ভালো। আমি তার খারাপ দিকগুলো গোপন করলাম, ভালো দিকগুলো যখন আমি তার কাছে বলবো, তখন যে মানুষ তার কাছ থেকে আমি খবর পেলাম, ওই মানুষটাও তার কাছে গিয়ে বলবে, শোনো হে মনিরুলের নামে তুমি এমন বললে, কিন্তু মনিরুলের কাছে খবর যাওয়ার পর মনিরুল ইসলাম তোমার নামে কোনো খারাপ কথা বলে নাই, তোমার বন্ধু হয়েও তোমার ভালো ভালো দিক আলোচনা করেছে, অনেক সুনাম করেছে। এই কথা কানে যাওয়ার পর রাতের ঘুম উড়ে যাবে, বালিশে শুয়ে শুয়ে চিন্তা করবে, আমি আমার বন্ধুর নামে এমন গীবত গেল্লা করলাম, এমন পরনিন্দা করলাম, সেও তো আমার ব্যাপারে জানতো, কিন্তু আমার খারাপ দিকগুলো আলোচনা না করে আমার ভালো দিকগুলো বলে সম্মান দিয়েছে, আমার বড় ভুল হয়েছে। সকাল না হতে হতেই তোমার আমার কাছে হাজির হয়ে যাবে, এসে বলবে, বাবা ও বন্ধু আসো চা খাওয়াবো, হাতে হাত দিয়ে বলবে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দাও। ডাইরেক্ট না বলতে পারলেও ইনডাইরেক্টলি ভাবে ক্ষমা চেয়ে নেবে। সুবহানাল্লাহ, এটাই নবীর আদর্শ, এটাই হলো নবীর আদর্শ। মোহাব্বত দিয়ে শত্রুর মনকে জয় করা যায়। আর শত্রুতা করবে, হিংসা করবে, আরো শত্রুতা বাড়বে, আরো হিংসা বাড়বে, লাভ কিছু হবে না, ক্ষতি আপনারই হবে। তাহলে আমরা হিংসা করব না, চেষ্টা করব? কোনটা করব বাবা? চেষ্টা করব। যে ও যদি ভ্যান চালিয়ে করতে পারে তো আমার করতে অসুবিধা কি? কিসের লজ্জা? রোজগার করে খেতে আবার লজ্জা না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, হালাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। যে ব্যবসায়ী হোক, আপনি হারাম কেন খাবেন? আপনি ছুতোর মিস্ত্রি হন, আপনি মুচির কাজ করুন, আপনি রাস্তায় বসে, স্টেশনে বসে, আপনার কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বাক্স করে আপনি জুতো পালিশ করুন, এটা হারাম না হালাল বাবাজি? হালাল, বরকত দেবেন আল্লাহ। হালালে বরকত, হারামে বরকত নাই। হারাম বাড়ে তাড়াতাড়ি, ঝড়েও তাড়াতাড়ি, মানে আপনার পড়েও তাড়াতাড়ি। হারামে বরকত না হালালে বরকত গো? একটু জোরে বলে, কিসে বরকত? সত্যি। তো যে মানুষটা গত বছর অ্যাসবেস্টসের ঘর ছিল, এই বছর সে মানুষটা ভোটে জেতার পর 2 তলা ঘর কি করে হলো? জেতার পর ফার্স্ট প্লটে জমি এতগুলো কি করে তার নামে হলো? জিতে যাওয়ার পর এতগুলো দোকান, এত মাকান তার কি করে হলো? ওর বাপ দাদুর ছিল, তো তোর বাপ দাদুর এতদিন ছিল না, ভোটে জেতার পর এসেছে। বাপ দাদুর ভান্ডার ওপেন হয়েছে ভোটে জেতার পর। 10 ফুট রাস্তা 5 ফুট তৈরি করে দিয়েছে, আর 5 ফুট তোর বিল্ডিং এ লাগিয়েছে, ব্যাংকে ঢুকিয়েছে, আছে না নাই বলেন? হুজুর গো, তাহলে দেখতে পাচ্ছি যেই মানুষটা 1 বছর আগে অ্যাসবেস্টসের ঘর ছিল, খড়ের ঘর ছিল, এখন তো পাকা ঘর। আপনি বলেন হালালে বরকত, আমরা মেনেও নিলাম আপনার কথা, কিন্তু চোখের সামনে দেখছি হালালে নয় হারামে বিল্ডিং বেড়েছে। ও হুজুর,
আমার বন্ধু লটারির টিকিট কেটেছে, 5 লক্ষ টাকা পেয়েছে, বিল্ডিং বাড়িয়েছে। হুজুর গো, লটারি তো হারাম, আপনারাই বলেন, তাহলে হারামে কি করে এত বরকত হয়? 4 বছর আগে আমাদের পাথর প্রতিমা একটা দ্বীপ আছে, পাশে দাসপুর বলে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে মসজিদের একটা জলসায় গেলাম। যখন কালেকশন শুরু হচ্ছে, একজন বলছে, হুজুর আমি এতদিন লটারির টিকিট কাটছি, আমি কিছুই পাই না। মসজিদের কাজ হবে, মেঝে তৈরি হবে, ফ্লোরও তৈরি হবে, বালি সিমেন্টের দরকার, টাকা অনেক দরকার। হুজুর গো, আমি মসজিদের নিয়ত করে একটা লটারির টিকিট করেছি, ওই টিকিট আমার 20,000 টাকা পেয়ে গেছি। কিসের নামে কেটেছি? জোরে বলে, মসজিদের নামে। লটারি হারাম না হালাল গো? কি বলেন, হারাম না হালাল? আমাদের ওইদিকে পাশে মাছ ধরে, মানে একটা পুকুরে ধরুন 500 টাকা বা 1000 টাকা দিল, সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত মাছ ধরে। ও বেশি পেলেও কম পেলেও। আপনাদের এদিকে আছে নাকি? হয়। আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, 100% হারাম। ও নামাজ পড়লে কি হবে? হারাম, হারাম টাকা খাচ্ছে। লটারি 1000 টাকা দিয়ে আপনি পুকুর পাস নিলেন, আপনি 1000 টাকার মাছ পেতে পারেন, আবার নাও তো পেতে পারেন। শীতকালে তো মাছ ছিপে খাই, কম খায় না বেশি খায়? আমিও তো ছিপ ফেলি, অনেক নেশা আমার, তবে ওই রকম ভাবে না। ভাইরা আমার, আমরা যে মাছের মশলা তৈরি করি, ওতে একটু মদ দিতে হয়। কি দিতে হয় বলে? কি অবস্থা, হুজুর জলসা করছে আর মাছের মশলাতে মদ দিয়ে মাছের মশলা বানায়। আহা গো, আমার মামাতো ভাইরাও আমার সাথে সব মাছ ধরে। আমাকে একদিন প্রশ্ন করছে, হুজুর এই মশলা তৈরি করছেন মদ দিয়ে, ওই মদ খাচ্ছে মাছ, সেই মাছ খাচ্ছে আমরা, তাহলে হারাম হয় না? আপনি কি জবাব দেবেন? একটাই জবাব, মদটা মানুষের জন্য হারাম না, মাছের জন্য হারাম। কথা বলে? আচ্ছা, মদ যদি কোনো হাঁস মুরগি খায়, ওর কি হারাম হবে নাকি? মানুষের জন্য শরিয়াত। শরিয়াত কি গরু ছাগলের জন্য? মানুষের জন্য ইসলামী হুকুম, একটাই উত্তর। তারপরে ওই মশলা গিয়ে পড়ছে পানিতে, অত বড় পানিতে মদের কোথায় পাবেন আপনি খোঁজ? তারপর মাছ খাবে, ওর গন্ধে আসবে, ওতে মাছ মাতাল হয় না। বাবাজি আমার, হারাম করেছেন আল্লাহ, যা কিছু হারাম হালাল করেছেন মানুষ আর জিনের জন্য, এই 2 জাতি ছাড়ার কারোর জন্য নয়। শরিয়ত মানুষের জন্য আছে, জিনদের জন্য আছে, আর এই 2 জাতির বিচার হবে কিয়ামতের দিন। ভাইরা আমার, লটারি হারাম। 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। 4টে জিনিস আল্লাহ হারাম করলেন। 4টে ব্যাখ্যা আমি আলাদা আলাদা করে দেওয়ার সময় নাই। 4-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা বলেছেন, ওয়াল মাইসির, জুয়া, লটারি হলো হারাম। দ্বিতীয় নম্বর। প্রথম মদ হারাম, মদের পরে আল্লাহ বলেছেন জুয়া, লটারি হারাম। আর ও বলছে, হুজুর লটারি কেটেছি মসজিদের নামে, তো 20,000 টাকা পেয়েছি, এই টাকাটা কি মসজিদে দেওয়া যাবে? কি আশ্চর্য কথা, লটারির টাকা মসজিদে? এত সোজা, এত সোজা। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, হিন্দুদের টাকা বা নন মুসলিমদের টাকা মসজিদে নেওয়া যাবে না যাবে না? জি, খুব বুঝে বলবেন, কিন্তু যাবে না যাবে না? মসজিদ বলুন, মাদ্রাসায় বলুন, জলসায় বলুন, কোন একটা হিন্দু ভাই এসে বলছে যে তোমাদের এটা ভালো কাজ, আমি 200 টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, আমার টাকাও তোমাদের এই ভালো কাজে লাগুক, এটা নেওয়া যাবে না যাবে না? জি, যাবে না যাবে না? আচ্ছা, কোন মুসলমান সুদখোর সে যদি টাকা দেয়, বুঝবেন কি করে? মদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, তার টাকা নিয়ে তো বিশাল জলসা হচ্ছে, বিশাল মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। কে দিচ্ছে দেখার দরকার নেই। 50,000 দিয়েছে, আগে নাম লেখ, জোরে তাকবীর দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমের হাদিয়া গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন নন মুসলিমের লাশ যাচ্ছে, আমার নবী সাহাবীদেরকে বললেন, কুমু, উঠে দাঁড়াও, কুমু, উঠে দাঁড়াও।
সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এ মাইয়িত তো আমাদের মুসলমানদের না, এটা তো নন মুসলিম। আল্লাহর নবী বললেন, হতে পারে নন মুসলিমের মাইয়িত, কিন্তু সেও তো আল্লাহর বান্দা, উঠে দাঁড়াও তার সম্মান। সুবহানাল্লাহ পড়ে নবীজি ইহুদিদের হাতে যদি নবীজি হাদিয়া দিতে পারেন, তবে শর্ত হলো একটা, কাবা শরীফ তৈরি যখন হয়, প্রথম যেটা তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় তৈরি করলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দাদু চাচা তারা মিলে তৈরি করলেন। সেখানে মুশরিকদের টাকা ছিল, ছিল না? ছিল না? আরে ঘটনা কি আপনারা জানেন না, শোনেননি? কাবা শরীফ কিভাবে তৈরি হলো? যখন কাবা ঘর সংস্করণ কাজ চলছে, নবীজির দাদু বললেন, ও আমার কুরাইশের মানুষেরা, তোমরা যারা আছো, যারা হারাম রোজগার করো, তাদের টাকা কাবা শরীফে নেওয়া হবে না। রোজগার যারা হালাল করো, তারা জবাব পারবে, এসো টাকা দিয়ে আমরা কাবা ঘরটা বানাবো। এই জন্য এখনো কাবা ঘরের একটা অংশ তৈরি করা হয়নি, এখনো সেই অবস্থায় আছে। আমি গিয়েছিলাম, উমরায় দেখে এসেছি। সেই জায়গাটা এখনো, কাবা ঘর যে সুন্দর করে তৈরি করা হয়েছে, একটা সাইড এখনো হয়নি। কেন? ওই জায়গাটা তৈরি করতে গিয়ে টাকার অভাব হয়েছিল। তারপরেও হারাম রোজগার যারা করে তাদের পয়সা নেওয়া হয়নি। রোজগার হতে হবে হালাল। কে হিন্দু, কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, ওসব দেখলে চলবে না। রোজগারটা কি হতে হবে? হালাল হতে হবে। একজন হিন্দু মানুষ, কৃষক মানুষ, কৃষি কাজ করে, চাষাবাদ করে, ধান চাল সবজি বিক্রি করে, তো তার রোজগারটা হালাল না হারাম বলেন তো বাবাজি? হালাল। সে হয়তো পৈতৃকতায় আছে, ঠাকুর পূজা করে, তার ধর্ম মানে, কিন্তু তার রোজগারটা হালাল না হারাম? অবশ্যই হালাল। আপনি সুদখোর মদখোরের টাকা নিয়ে মসজিদ করছেন, আর একজন হালাল রোজগারকারী হতে পারে, সে হিন্দু হতে পারে, সে নন মুসলিম, তার টাকায় কি অপরাধ করলো? ফতোয়া অন্য জায়গায় দেবেন। হিন্দুর দোকানে বাজার করে বাজার চলে, সংসার চলছে। বড় বড় দোকানে শপিং মলে গিয়ে সব কি মুসলমানদের নাকি? চিনি যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেসব কি মুসলমানের নাকি? ভারতবর্ষে যত বড় বড় কিলখানা আছে, যেখানে গরু জবাই করে গরুগুলো বিক্রি হয়, সবগুলো হিন্দুদের। তারাই গরুর বিরুদ্ধে কথা বলে। সবগুলো হিন্দুদের নেতৃত্বে চলছে, নন মুসলিমদের নেতৃত্বে চলছে। কি আশ্চর্য কথা! এই জন্য আমি বলবো, হিংসা করে লাভ হবে না। মোহব্বত দিন, ভালোবাসা দিন, ইমামের পিছনে হিংসা এসব করবেন না। আর আপনার সামনে যদি কেউ মাওলানা আলেমদের বিরুদ্ধে বলে, আপনি বলবেন, শোনারও দরকার নেই, পারবো না ইনশাল্লাহ। ও বলছে, আপনি সায় দিচ্ছেন, ও যতটা অপরাধী আপনিও ততটা অপরাধী। এই শ্রেণীর মানুষরা কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, পৃথিবীতে ওলামা বিদ্বেষী হয়েছি, আলেম বিদ্বেষী হয়েছি, ইসলাম বিদ্বেষী হয়েছি, মসজিদ বিদ্বেষী হয়েছি, কমিটি বিদ্বেষী হয়েছি, মাদ্রাসা বিদ্বেষী হয়েছি, কোরআন বিদ্বেষী হয়েছি, সুন্নাত বিদ্বেষী হয়েছি। আল্লাহ গো, আমরা নিজের বুদ্ধিতে বিদ্বেষী হই নাই, আমাদের যারা নেতা ছিল, যাদেরকে আমরা মাথার মুকুট মনে করতাম, তাদের কথায় আমরা বিদ্বেষী হয়েছি। চায়ের দোকানে কাকা এসে বলে, হুজুর এই করছে শুনেছিস? বলে, কই না তো। বলে, এই করছে? বলে, ছি 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 ছি। তাহলে চলো আমরা একটা দল করি, এই হুজুরকে তাড়াতে হবে। কি আশ্চর্য কথা! ভাইরা আমার, অন্যের কথায় যেই হুজুরের সঙ্গে এতদিন আপনার বন্ধুত্ব ছিল, ওঠা বসা ছিল, মহব্বত ছিল গো, নবীজি বলেছেন, আলেমদের সাথে বন্ধুত্ব করো, মহব্বত করো গো। তোমার এমন বিষ কানে ঢেলেছে, এমন বিষের আসর তার প্রভাবে এমন প্রভাবিত হয়েছে, বলার সাথে সাথে যে হুজুর বন্ধু ছিল, আজ থেকে সে শত্রু হয়ে গেছে। আর সালাম নাই, কালাম নাই, আর মুখের দিকে তাকায় না, মাথা নিচু করে অহংকার ভরে চলে যায়। ও মুসলমান, হুজুরদের অপরাধ হতে পারে, কিন্তু হুজুররা অপরাধ করার পর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
সারা পৃথিবীতে যত বান্দা আল্লাহর আছে, আমার আল্লাহ বলে সব বান্দাদের চেয়ে আমার উলামায়ে কেরামগণ বান্দাগুলি আমাকে বেশি ভয় করে। তাদের যদি চলাচলে ভুল হয়ে যায়, শয়তানের প্রবঞ্চনাতে পড়ে প্রবৃত্তির গোলামি করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহ বলেন যখন ওলামারা আমি আল্লাহ আমার কাছে তওবা করে গো, আমি আল্লাহ তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দিই। আপনি একটা ভুল দিয়ে ওলামাকে এমন করে আপনি অপমানিত করলেন, কিন্তু আল্লাহ তো হতেই পারে ওলামার ওই ভুলটা আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন। আপনি ওলামাদের ভুল দেখেছেন, কিন্তু ওলামাদের চোখের কান্নাটা আপনি দেখতে পেলেন না। রব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, ওলামাদের সাথে বন্ধুত্ব করো, ওলামাদের সাথে বন্ধুত্ব করো, ওঠা বসা করো, কারণ কিয়ামতের দিন নিজের কলিজার টুকরা আপন হবে না, ছেলে আপন হবে না, মেয়ে আপন হবে না, বিবি আপন হবে না, কিন্তু একটা হাফেজে কোরআনের সাথে যদি বন্ধুত্ব করেন, আমার নবী বলছেন ওয়াজাবাত লাহুন নার, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই জাহান্নাম হবে, জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। আমার নবীজি বলেন ওই কোরআনের হাফেজ আলেমের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সেদিন আমার আপনার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, কিন্তু একটা আলেম যদি বন্ধু থাকে, আল্লাহ তাআলার নবীকে সেদিন ফেরেশতাকে বলবে ও ফেরেশতা এই লোকের দেখো তো কোন সন্তান আলেম আছে কিনা, বলে না আল্লাহ নাই। নাতি নাতনি না নাই। কোন বন্ধু বান্ধব, আল্লাহ আছে। একটা আলেম, একজন ওলামা, তার মসজিদের ইমাম তার খুব ভালো বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। আল্লাহ বলেন তার বন্ধু যেহেতু আলেম ছিল, আলেমের উসিলা করে তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সাথে মুসাফা করবেন, কারণ নবী নাই, নবী বলে গেছেন আমি রাসূল চলে যাচ্ছি, আমার জায়গা ওলামাদের দিয়ে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেন আদম নবী থেকে আর আমি নবী পর্যন্ত যত নবী এসেছি আমরা, আমাদের সকলের ওয়ারিস হলো উলামাগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের সাথে মুসাফা করবেন, কপালে চুমা দেবেন, বুকে জড়িয়ে ধরবেন, ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। বিরোধিতা করবেন না, যদি করেন যাদের কথায় আপনি যাদের কথায় উঠেছেন বসেছেন, বিরোধী পক্ষের কথায় আপনি উঠেছেন বসেছেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইন্না আতানা সাদাতানা, আমরা পৃথিবীর নেতাদেরকে তাদের পক্ষে কথা বলেছিলাম, আলেমের পক্ষে কথা বলিনি, ওকুবারানা, আর আমাদের যারা সিনিয়র ছিল তাদের পক্ষে কথা বলেছি, যারা লাঠিয়াল বাহিনী ছিল, পার্টি করত, বিশাল ক্ষমতা ছিল, আমরা তাদের পক্ষে কথা বলেছি, আমরা আলেমের পক্ষে কথা বলিনি। ফাআদাল্লুনাস সাবিল, আয় আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে বিষ ইনজেকশন দিয়ে দিয়ে। বিষ এমন একটা পদার্থ, পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ। কি বলেন বাবাজি? বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ। এজন্য কে আপনার কানে খবর দিচ্ছে, খবর দেনেওয়ালা মুখবির যে, আগে তার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে খবরটা কতটুকু সত্য গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষ তোমার কানে কোনো খবর পৌঁছাবে, কোনো কথা যখন তুমি কারোর মুখ থেকে শুনবে, শুনেই বিশ্বাস করে নেবে না, শুনেই কোনো স্টেপ নেবে না, শোনা মাত্রই কোনো পদক্ষেপ নেবে না। বাইরে থেকে কাজ করে বাড়ি ফিরতেছো, তোমার বিবির নামে কোনো কথা তোমার মা বলতে পারে, বাবা বলতে পারে, তোমার বোন বলতে পারে, আশেপাশের তোমার ভাবিরা বলতে পারে, তুমি তাদের কথা শুনে সরাসরি এসে বিবির উপরে কোনো কড়া পদক্ষেপ নেবে না। আগে তুমি যাচাই করো হে আসলেই তোমার বিবি ওই অপরাধের অপরাধী কিনা, আসলে যাচাই করো। আল্লাহ বলে খবর শুনেই তুমি পদক্ষেপ নেবে না, স্টেপ নেবে না। ফাতাবায়ানু, আগে তুমি যাচাই করো খবরটা সত্য কতটুকু। যদি যাচাই বাছাই না করে স্টেপ নাও, যাচাই বাছাই না করে পদক্ষেপ নাও, আনতুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে যখন সত্য জানতে পারবে, সত্য জানার পর নিজের কর্মে নিজেই লজ্জিত হয়ে যাবে।
কারোর কাছ থেকে কিছু শুনেই বিশ্বাস করে তার সাথে সম্পর্ক তুলে দিলেন। আরে যে বলল সে আসলে সত্যবাদী কিনা জানো? আল্লাহ রাসূল বললেন মুনাফিক সেই ব্যক্তি যা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, যা শুনে তা বিশ্বাস করে, সেই হলো মুনাফিক। আপনি শুনেছেন ঠিক আছে, কিন্তু ওটাকে আপনার যাচাই করতে হবে যে শোনাটা কতটুকু, যা শুনলাম খবর কতটুকু সত্য, আগে দেখে যাচাই করি। আপনার মা আপনার স্ত্রীর নামে কোনো কথা বলেছে, আপনি সেইটা ইস্যু করে আপনার বিবির সাথে আপনি মার ধর কত আপনার অত্যাচার বিবির উপরে করলেন। আপনার বিবি আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কথা বলেছে, আপনি যাচাই বাছাই না করে মা বাপকে সঙ্গে নিয়ে না বসে আপনি সম্পর্ক তুলে দিলেন আব্বা মায়ের সাথে যে এই রকম কথা আমার বিবিকে বলতে পারে। খবরদার এটা করবেন না। কানে খবর এসেছে, নিয়ে বসুন, ফাসলিহু বাইনাকুম, একে অপরের ভিতরে ফয়সালা করুন। দুই পক্ষের কথা শুনুন, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, তারপরেই তো একটা ফয়সালা। আপনি কথা শুনেই বিশ্বাস করবেন না, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। কোরআন তো এই শিক্ষা আমাদের দিয়েছে। তাহলে আমরা আলেমের পক্ষে থাকবো না বিপক্ষে গো বাপ? পরের আয়াতটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। যারা আলেমের বিরোধিতা করেছে অন্যের কথা শুনে, মানে অন্যের কথায় নিজের বুদ্ধি খাটায়নি, অন্যের বুদ্ধিতে নেচেছে, তারা কিয়ামতের দিন বলবে আল্লাহ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ যাদের কথা শুনে আমরা আলেম বিদ্বেষী হয়েছিলাম, তাদের কথা শুনে তো আমরা ধ্বংস হয়েছি, আমরা জাহান্নামে, আমরা তো জাহান্নামে এসেছি, কিন্তু যাদের কথা শুনে আমরা জাহান্নামে এসেছি, যিফাইনি মিনাল আযাব, আমাদের যে আযাব দিয়েছেন আমাদের আযাবের ডবল আযাব তাদেরকে দান করুন। নাউজুবিল্লাহ পড়েন। বলবেন আল্লাহ যাদের কথা শুনে আমরা আলেম বিদ্বেষী হয়েছিলাম তাদেরকে আমাদের থেকে ডবল আযাব দিন। শুধু আযাব না, ওয়ালআনহুম লানান কাবীরা, আর সবথেকে বড় অভিশাপ তাদেরকে করুন, তাদেরকে লানাত করুন। কিন্তু যদি আলেমদের সাথে বন্ধুত্ব করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে মহব্বত করবে যার সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে হাসর করাবে। পৃথিবীতে যদি নায়িকাদের সাথে মহব্বত করেন, নায়কের সাথে মহব্বত করেন, মদখোরের সাথে মহব্বত করেন, গাঁজাখোরের সাথে মহব্বত করেন, তাড়িখোরের সাথে মহব্বত করেন, আপনার বেঈমানদের সাথে মহব্বত করেন, খোদার কসম তাদের সাথে আপনার হাসর হবে। আর পৃথিবীতে যদি আলেমদের মহব্বত করেন, নবীগণদের মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, ধর্মকে মহব্বত করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতে আপনি যাদেরকে মহব্বত দুনিয়াতে করেছেন তাদের সাথে আল্লাহ তাআলা হাসর করাবে। এবার আপনি জানেন কার সাথে মহব্বত করবেন। আল্লাহ তাআলা বললেন দুটো পথ আমি আমার বান্দাকে দিয়েছি, একটা হলো জান্নাতের পথ, দ্বিতীয় হলো জাহান্নামের পথ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন আমি দুই পথে হেদায়েত করেছি, তোমার কোন পথে চললে ভালো হবে সেটা তোমাকে বিবেকও দিয়েছি, কোন পথে তুমি চলবে সেটা তোমার ব্যাপার। এজন্য আল্লাহ আমাদের বিবেক দিয়েছে যে এই পথ চললে ভালো, ওই পথ চললে খারাপ।